কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের সিসি ক্যামেরার ফুটেজ দেখে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর ভাস্কর্য ভাঙার সাথে সরাসরি জড়িত ইবনে মাসুদ মাদ্রাসার 2 ছাত্র আবু বক্কর ও নাহিদ, এছাড়াও আলামিন ও ইউসুফ নামেও জড়িত আরো 2 জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভির ফুটেজেই দেখা গেছে শুক্রবার রাত 2:15টার দিকে দুজন শহরের 5 রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের দিকে যাচ্ছেন। এরপরে মই বেয়ে উপরে উঠে ভাস্কর্য ভাঙচুর করে তারা। পুলিশ সুপার জানিয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে ভাস্কর্য ভাঙার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে জেলা প্রশাসন। এদিকে শহরে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় যোগ দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, এই ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। ছাত্র হিসাবে তারা পরিচয় দিয়েছে এবং দুজনই মাদ্রাসার শিক্ষক, যারা তাদেরকে এই কাজে এবং এই কাজ করে চলে যাওয়ার জন্য সহায়তা করেছে। এই হামলাকারী কেউ ছাড় পাবে না এবং এই হামলার জন্য যারা উস্কানিদাতা এবং মদতদাতা প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার করে এই বাংলাদেশ থেকে এই সাম্প্রদায়িক উগ্রবাদী এটাকে আমরা নির্মূল করব। এই ঘটনা একটু বাড়তি করে জানবো। আমাদের সহকর্মী কুষ্টিয়া থেকে যুক্ত আছেন মাহতাবউদ্দিন লালন। লালন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। মামলা সম্পর্কেই জানতে চাচ্ছি, যেহেতু 4 জনকে গ্রেফতারও করা হয়েছে এবং একটি মামলাও দায়ের করা হয়েছে, আসামিদের বিষয়ে পুলিশ আর কি বলছে? বৃষ্টি, বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কিন্তু মূল অভিযুক্ত 2 জন সহ তাদের জোগানোর অভিযোগে আরো 2 জন, 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনায় মামলা হয়েছে। সেই মামলাতে কিন্তু 4 জনকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি কিন্তু 74 সালের বিশেষ ক্ষমতা আইনে করা হয়েছে কুষ্টিয়া মডেল থানাতে। তো মামলা এবং আসামি গ্রেফতারের বিষয় নিয়ে খুলনা রেঞ্জ ডিআইজি আজকে বিকেলবেলা জেলা পুলিশ কুষ্টিয়ার কার্যালয়ে কিন্তু ব্রিফিং করেছেন। সেখানে তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে আসলে যে 2 যুবক, অর্থাৎ তারা মাদ্রাসার ছাত্র, তারা এই ঘটনার সাথে সরাসরি যুক্ত ছিল। প্রাথমিকভাবে তারা সেই ঘটনার দায় স্বীকার করেছে। পাশাপাশি তাদেরকে ইন্ধন যোগানো বা তাদেরকে উৎসাহ যোগানোর অভিযোগে এবং তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগে এই 2 যুবক যে প্রতিষ্ঠান অর্থাৎ যে মাদ্রাসায় জয়েন ছিলেন সেই মাদ্রাসার 2 জন শিক্ষককেও কিন্তু আসামি করা হয়েছে এবং এই সর্বমোট 4 জন পুলিশ হেফাজতে রয়েছে। পাশাপাশি পুলিশ যেটি বলছে যে আসলে আরো অধিকতর তদন্তের জন্য তারা কাজ করছেন এবং এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা বা ইন্ধনদাতা বা পিছন থেকে কেউ উৎসাহ দিয়েছেন কিনা সেই বিষয়টি তারা খতিয়ে দেখছেন। অর্থাৎ সার্বিকভাবে পুরো ঘটনাটির রহস্য উন্মোচনে কিন্তু পুলিশ কাজ করতে গেলে খুলনা রেঞ্জ ডিআইজি তার জানিয়েছেন। অনেক ধন্যবাদ লালন।